হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের নবী হিসেবে প্রেরণ করেছেন, তখনকার সময় ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলো। কি দাবি করলো? আল্লাহ দাবি করলো। ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা। রব্বুল আলামিন কে আবার? আমি হলাম তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। কে বলল? ফেরাউন নিজেকে কি দাবি করলো? সূরা নাজিয়ার ২৪ নং আয়াতে ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। রব বলতে আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তুমি তোমার দ্বীনের দাওয়াত নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে গেল। ফেরাউন অবদ্ধতা স্বীকার করলো, আল্লাহ তাআলার উপর ঈমান আনলো না। ফেরাউন জিজ্ঞাসা করলো, ক্বালা ফিরআউনু ওয়া মা রব্বুল আলামিন। রব্বুল আলামিন আবার কি জিনিস? ফেরাউন বলল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমি হলাম এই রাষ্ট্রের মালিক, আমি হলাম এই রাষ্ট্রের শাসনকর্তা, আমি হলাম এই পালনকর্তা। রব্বুল আলামিন আবার এটা কে? কে বলল? ফেরাউন বলল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবাবে বললেন, ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। রব্বুল আলামিন হলো তিনি যিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছুর সৃষ্টিকর্তা, যিনি তিনি হলেন রব্বুল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এই কথা শোনার পরে ফেরাউন বলল, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। ফেরাউন তার চতুর্পাশে তার মন্ত্রী পরিবর্গ, তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল, এ কি বলে মূসা, এগুলা কি বলে? তোমরা কি শুনতে পেয়েছো মূসা কি বলেছে? এই কথা বলার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ফেরাউনের বাপ তুলে কথা বললেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। বরকত বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তিনি তোমার রব, তোর বাবার রব, তোর সদ্য গোষ্ঠীর রব। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন যখন ফিতা ধরে কি করলো মূসা আলাইহিস সালাম, তাকে একটু হিট দিলেন, তখন ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন বলল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম মাজনুন। তখন ফেরাউন বলল, তোমাদের কাছে যে নবীকে পাঠানো হয়েছে সে আস্তাবর একটা পাগল। কি বললো? এখন যখন কথার সাথে পারতেছে না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, তখন কি বলতে লাগলো? পাগল বলতে লাগলো। কাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল বলে সম্বোধন করলেন। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, রব হচ্ছে তিনি, ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা। রব হচ্ছে তিনি যিনি পশ্চিম এবং পূর্ব দিকে যা কিছু রয়েছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আমার রব। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন তো ফেরাউন আরো মাথা গরম হয়ে গেল। ফেরাউন এখন বলল, ক্বালা আইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, ও মূসা, তুমি যদি আমাকে ছাড়া আর কাউকে যদি ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি তোমাকে অবশ্যই জেলখানার মধ্যে প্রেরণ করব। তুমি যদি আমাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, তাহলে আমি তোমাকে কোথায় প্রেরণ করব? জেলখানায় প্রেরণ করব। দুনিয়ার শুরু থেকে আপনি দেখবেন যারা হকের পথে ছিল, দ্বীনের পথে ছিল, দ্বীনের কথা বলতে গিয়ে যখন হক কথা বলেছে তাদেরকেও জেলখানার ভয় দেখায় কিনা? আপনি যদি এখন হকের কথা বলেন, সত্যের কথা বলেন, স্বৈর শাসকের বিরুদ্ধে বলেন, তাহলে আপনাকে জেলের ভয় দেখাবে কিনা? তখন হযরতে
মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউন কি করতে লাগলেন? জেলখানার ভয় দেখাতে লাগলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভয় পেলেন না। হযরত বললেন, وقال فرعون ذروني أقتل موسى يدعو ربه মূসা ফেরাউন রেগে বললেন, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। ফেরাউন কি বলল? আমি মূসাকে হত্যা করব। এখন এখানে একটা কথা হচ্ছে, ফেরাউনকে কি কেউ ধরে রেখেছিল? না, সে কিন্তু মনে মনে মূসা আলাইহিস ইসলামকে ভয় পেত। সে বলতে চাচ্ছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। সে তার রবকে ডেকে আনুক, সে তার তার রবকে ডেকে আনুক। এবং ফেরাউন আরো বলল, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি আশঙ্কা করছি, আমি ভয় করছি, এই মূসা আমার দিনের মধ্যে পরিবর্তন সাধিত করবে, তোমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টিয়ে দিবে, তোমাদের রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টিয়ে দিবে, এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে সেই বিরাট একটা গ্যাঞ্জাম করবে। কে বলতেছে? যে ফেরাউন বলতেছে, সে যদি তাকে যদি এমন ভাবে চলতে দিলে, সেই এই যে দিন ব্যবস্থা রয়েছে, ফেরাউনের যে দিন ব্যবস্থা রয়েছে, এই দিন ব্যবস্থাকে পাল্টে দিয়ে নতুন এক দিন ব্যবস্থা এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে। সেই জন্য আসলে ফেরাউন জানতো যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার নবী ছিল, কিন্তু তার মান সম্মান ইজ্জতের জন্যে তার দরবারের কাছে তার যে অনুসারী ছিল তাদের কাছে ছোট হবে বিদায়, সেজন্য তার অটল ছিল তার নিজের কথার উপর। কিন্তু সে জানতো যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার একজন কি এই নবী। তো তখন ফেরাউন বলল যে নিশ্চয় এই মূসা আমাদের জমিনের মধ্যে কি করবে? ফিতনা সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে কি করব? হত্যা করব। এই কথা যখন বলল, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ওয়াকালা মূসা ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি তোমার রবের কাছে এবং তোমাদের রব এবং আমি আমার রবের কাছে আশ্রয় চাচ্ছি সেই সমস্ত অহংকারীদের কাছ থেকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং পরকালকে বিশ্বাস করে না। আমি আশ্রয় চাচ্ছি দুনিয়ার মধ্যে যারা অহংকারী, যারা পরকালকে বিশ্বাস করে না, আমি সেই সমস্ত লোকদের কাছ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এইভাবে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যা করার ছিল সব করে ফেলেছে, যখন আর কোনো রাস্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাইলেন? দোয়া চাইলেন। এখন ঘটনা যখন বেদিকি, হযরতে মূসাকে তো ফেরাউন হত্যা করবে। রাজ দরবারের একজন মন্ত্রী, তিনি গোপনে ঈমান এনেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর। হযরতে ফেরাউনের একজন কি ছিল? মন্ত্রী ছিল। তাফসীরকাররা বলেছিল এটা ফেরাউনের চাচাতো ভাই ছিল। তখন সে বলল, ওই মন্ত্রীবর্গের একজন বলল, আতাকুতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। তোমরা কি শুধু এই ব্যক্তিকে এই জন্য হত্যা করবে যে শুধু বলে যে আমার রব আল্লাহ? তোমরা কি শুধু এই জন্য হত্যা করবে? সে আরো বলল, ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। সে যে তার রবের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা নিয়ে এসেছে, আয়াত নিয়ে এসেছে, তারপরও কি তাকে তোমরা রব বলার কারণে হত্যা করবে? রব বলার কারণে কি তোমরা তাকে হত্যা করবে? নিশ্চয় তাকে হত্যা করা যাবে না। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যে রব নিয়ে কি হলো? বাকবিতণ্ড হলো। তারা মনে করতো যে রাষ্ট্রের মধ্যে আমরা এখন কি মনে করি? আমরা মসজিদের মধ্যে আসলে ইসলাম পালন করি, মসজিদ থেকে বের হলে আমাদের জগতন্যটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের জন্য দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। রাজনৈতিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন যখন আপনি ইসলাম দিয়ে সাজাবেন তখন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা?